আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ধান সেমাই বা চুটকি সেমাই। এই সেমাইটা তো আমরা অনেকে অনেকভাবে খাই। আজকে আমি একটু যেভাবে আমার আম্মু রান্না করে আমি ঠিক সেভাবে আজকে আপনাকে রান্না করে দেখাবো। আজকে সেমাইটা আমি রান্না করেছি। আজকে আমি আপনাদের ধান সেমাইটা দেখাবো। এটা আমাদের বাড়ির একটা ঐতিহ্যই বলা যায়। প্রতি বছর এই সেমাইটা না হলে আমাদের ঈদ হয় না। তো এছাড়াও খাওয়া যায়, যেমনটা আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো। সেমাইটা অনেক মজা। আমাদের বাসায় যত সেমাই রান্না হোক না কেন, ঈদের সময় এই সময়টা মাস্ট থাকবেই। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে এটা আমাদের বাজার থেকে কিনে আনা সেমাই। এই সেমাইটা দুই ধরনের হয়, একটা চালের আর একটা হলো ময়দার। ময়দা যেটা সেটাই ভালো। প্রথমে এই সেমাইটা আমি সুন্দরভাবে হালকা করে ভেজে নেব, হয়তো তাড়াতাড়ি দেখিয়েছি, কিন্তু এই সময়টা আমি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এটা তাড়াহুড়া করা যাবে না, যত সুন্দর করে আস্তে আস্তে ভাজবেন, আস্তে আস্তে ভাজতে ভাজতে কালারটা এমন হবে। না হলে কিন্তু অতিরিক্ত জাল বাড়িয়ে রান্না করলে মানে ভাজতে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এটাকে আস্তে শুনে মানে ধৈর্য সহকারে আস্তে আস্তে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটা খালি মানে খালি কড়াইয়ের ভিতর বা খালি খোলায় যেটাই বলেন না কেন, ওভাবে সুন্দর করে আপনি আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নেবেন। এটা ভাজলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। এটা যখন আমরা বাসায় বানাই, আগে আমার আম্মু হাতেই বানাতো বাসায়। এখন সময়ের স্বল্পতার জন্য পারে না, তাই কিনে এনে খাই, কিন্তু খাওয়াটা বন্ধ নেই, আমরা সবসময় এই সময়টা খাই। এখন আমি সবগুলি ভেজে রাখলেও আমি সবগুলি রান্না করবো না, যতটুকু দরকার অতটুকু রান্না করব। আর বাকিটা আমি একটা এয়ারটাইট বক্সে বা বয়মে আমি এটা রেখে দিব অন্যদিন খাওয়ার জন্য। এখন আমি সেমাইটা একটু সেদ্ধ করে নিবো, কারণ এই সময়টা সবসময় এইভাবে রান্না করে দেখে এসেছি আমরা বাইরে থেকে কিনা না, এইভাবেই খাই, বাসাটা এইভাবেই খাই। গরম পানি করে পানি বলক আসতে দিয়ে দেবো, বাস 2-3 মিনিট রেখে নামিয়ে নিলে হয়ে যাবে। দেখেন এই পানিটা দেখেছেন কেমন একটা ময়লা ময়লা বের হলো না? এগুলির জন্য এটা ভাপ দিতে হয়, কারণ যেহেতু এটা ময়দার তৈরি, উপরে অনেক আলগা ময়দা থাকে। এই জন্য এটা একটু ভাপ দিয়ে পানি ফেলে দিলে এই বাড়তি ময়দা যেটা সেটা চলে যায়। এখন চলুন চলে আমরা প্রথমে দুধটা জাল দিয়ে নিব। আমি এখানে 3 লিটার দুধ দিয়েছি। 2 লিটার দুধটা গলে গেছিল, বাকি 1 লিটার গলছিল না, তাই আমি চুলায় 2 লিটার দিয়ে প্রথমে জাল দেওয়া শুরু করি। বাকি 1 লিটার আমি পরে অ্যাড করে দিয়েছি। দেখেন আমি প্রথমে যখন এই চুলায় দুধটা বসিয়েছি, এখনই আমি এর মধ্যে দিয়ে দিব 2টো দারচিনি আর 3টা এলাচ। এছাড়া কোনো গরম মশলা এখানে আপনার ইউজ করবেন না, তাহলে হবে কি, গরম মশলা অতিরিক্ত দিলেন এটা ওইটার ফ্লেভার এসে পড়ে, তখন আর খেতে ভালো লাগে না। আর মানে মিষ্টি খাবারে তেজপাতাটা কখনো দিবেন না। তেজপাতা মিষ্টি খাবার আসলে যায় না, আমরা কখনো দেই না। আমাদের কাছে মনে হয় মিষ্টি খাবারে তেজপাতাটা আমার কখনো ভালো লাগে না, আমরা খাই না। তাই আমি না করলাম, আপনার ইচ্ছা হলে দিতে পারেন, সমস্যা নেই। দেখেন দুধটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এদিকে যখন দুধটা ফুটে উঠেছে তখন কিন্তু আমি এটাকে সুন্দরভাবে ঘন করে জাল দিয়ে নিচ্ছি, কারণ কি এই দুধে আপনি যতটা দুধ দিবেন তত ভালো লাগবে, যত দুধ দিবেন আপনার তত ভালো। আমরা বলি না যত দুধ তত মিষ্টি, ঠিক অমনি আপনি যত দুধ দিবেন ভালো লাগবে। দেখেন সময়টা এখন আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যখন আমি গরম পানি দিয়ে মানে ভাপ দিয়ে নিয়েছি, তখন কিন্তু পরবর্তীতে আবার আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, যাতে দলা না পেকে যায়। দেখেন বলক আসা শুরু হয়ে গেছে। এখন কিন্তু এটার ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি। এখনো পাতলা আছে, তাই না? একটু ঘন করে জাল দিতে হবে। সুন্দর করে জাল দিলে এটা খেতেও ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার সময় আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, কারণ কি, যখন চিনিটা আপনি দিবেন আপনার স্বাদ অনুযায়ী দিবেন, আমার স্বাদ অনুযায়ী দিলে হবে না। আমরা একটু মিষ্টি কম খাই, তাই একটু মিষ্টি কম দিয়েছি। আমি দুধের জিনিস একটু মিষ্টি কম ভালো লাগে, অতিরিক্ত মিষ্টিও ভালো লাগে না, তাই আমি একটু মিষ্টি কম দিকে কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার এখানে এখানে চিনি লেগেছে, যেহেতু দুধ আছে সেমাই আছে, দুধ আমি সেমাই দুধ বেশি থাকলে চিনিটা একটু লাগে বেশি। আর এখন আমি দিয়ে দিব এই বাদাম আর কিশমিশ। এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম অল্প পরিমাণে দিয়েছি, কিন্তু আমি একটু ঘি ভেজে রেখেছিলাম। এখন কিন্তু কিশমিশটা ভাজিনি, জাস্ট এটা দিয়ে দিব। এটা দেওয়ার আগে খেয়াল রাখবেন, যখন আপনার সেমাইটা ঠিক হয়ে যাবে তাই আবার কিছুক্ষণ আগে দিবেন, খুব বেশি আগে দেওয়ার দরকার নেই। দেখেন আমার সেমাইটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, অনেকটা ঘন হয়ে গেছে। আর সেমাই গুলি কিন্তু ফুটে গেছে, মানে এটা কিন্তু যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু সিদ্ধ হয়নি, জাস্ট আমি কি করেছিলাম যে একটু ভাপ দিয়ে নিয়েছি, কিন্তু রান্নার সময় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে আপনি করবেন কি, এখানে বেশ কিছুটা ঘি দিয়ে দিবেন। আমি এখানে প্রায় 5 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ভাই আমরা হলাম গিয়ে বাঙালি, মুখে মজা লাগে সবকিছু, আর মিষ্টি খাবার নাকি আর বাঙালিরা ছাড়তে পারে? ঘি দিয়ে আমাদের খাবার, যে কোনো মিষ্টি খাবারে ঘি দিবেন, স্বাদ দিয়ে বাড়িয়ে দিবে বহু গুণে বেড়ে যাবে। আপনি এখন এর সবার লাস্টে নামানোর মানে
10-15 সেকেন্ড আগে দিলে সবচেয়ে ভালো হয় ঘিটা। ঘি দিয়ে আপনি নাড়িয়ে নামিয়ে ফেলবেন। তাহলে দেখবেন ফ্লেভারটা এত ভালো লাগে, এত মজার হয় খাবারটা। খেতেই অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার ধান সেমাই বা চটকি সেমাই। আপনারা কে কিভাবে রান্না করেন জানি না। আমি আমার স্টাইলে বা আমার মত আমি রান্না করে দেখালাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এইভাবে। আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। এটা কিন্তু এখনো পুরোপুরি ভাবে ঠান্ডা হয়নি, একটু ঘন হয়ে এসেছে দেখেছেন। এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। খুব বেশি ঘন হবে না, হালকা একটু ঘন হবে। দেখেন, দেখতেই কত ভালো না, খেতে অনেক মজার। অবশ্যই ট্রাই করবেন বাসায়। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার রান্না ভালো লাগে, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।